নমস্কার বন্ধুরা, আমার ভিন্ন স্বাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। এই শীতের সময় সবাইরই সর্দি কাশির সমস্যা খুব বেশি হয়ে থাকে, আর সেই জন্যই ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য আজ আমি হোমমেড চ্যবনপ্রাশ তৈরি করে দেখাবো। এটা প্রতিদিন 1 চামচ থেকে 2 চামচ গরম জল বা গরম দুধের সাথে কিন্তু নিতে পারেন, তাহলে সারা শীতকালটা কিন্তু নিশ্চিন্তভাবে সুস্থ থাকতে পারবেন। আর যে উপকরণগুলো দিয়ে আমি হোমমেড চ্যবনপ্রাশটা তৈরি করব সেগুলো সবই ভেষজ গুণ সমৃদ্ধ। কাজে আপনারা অনায়াসেই কিন্তু এই রেসিপি দেখে চ্যবনপ্রাশটা তৈরি করে নিতে পারেন এবং সারা বছর সংরক্ষণ করতে পারবেন। আর এটা খেতেও বাজার থেকে কেনা চ্যবনপ্রাশের থেকে কোনো অংশে কিন্তু কম হবে না। এই রেসিপিতে আমি প্রধান এবং প্রথম উপকরণ হিসাবে নিয়েছি 1.5 কেজি আমলকি বা আমলা। সেগুলোকে বাজার থেকে এনে ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর ঠিক শীতের সময়ে কিন্তু এটা অ্যাভেলেবেল হয়। সেগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি, আর পরিমাণ মতো জল নিয়ে গ্যাসে বসিয়েছি সিদ্ধ করার জন্য। তারপর আধা ঘন্টার মতো ঢাকা দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব। আধা ঘন্টা পর আমলকিগুলো সিদ্ধ হলে জল থেকে ছেঁকে নিয়ে সাইডে রাখবো এবং ঠান্ডা হতে দেব। ভালোভাবে ঠান্ডা হলে প্রতিটা আমলকি থেকে দানাগুলো বার করে নেব, ঠিক যেভাবে আমি আমলকির দানাগুলো সব বার করে নিচ্ছি। এক এক করে আমার সিদ্ধ করা আমলকিগুলো থেকে সব দানাগুলো কিন্তু বার করা হয়ে গেছে। এবার আমি এটা তৈরি করার জন্য কিছু ভেষজ গুণ সমৃদ্ধ উপকরণ নিয়ে নেব 2 ধরনের তুলসী পাতা, 2 মুঠো রাম তুলসী পাতা আর 2 মুঠো নর্মাল তুলসী পাতা। যদি আপনারা রাম তুলসী পাতা না পান, তার যে পরিবর্তে 4 মুঠোই কিন্তু নর্মাল তুলসী পাতা নিয়ে নেবেন। এরপর নেব 1.5 থেকে 2 চামচ লবঙ্গ, 100 গ্রাম আদা যেটাকে আমি ভালো করে পরিষ্কার করে টুকরো করে নিয়েছি, 3 চামচ গোলমরিচ, 3 চামচ মৌরি আর 1 ইঞ্চি দারচিনি 10 থেকে 12 পিসের মতো, আর নেব 1 পিস জয়িত্রী। এবারে একটা মিক্সার জার নিয়ে তাতে সিদ্ধ করা আমলকি দিয়ে দেব এবং সমস্ত ভেষজ উপকরণগুলো দিয়ে একদম মিহি পেস্ট করে নেব। 2 থেকে 3 খেপে আমি সমস্ত আমলকিগুলো পেস্ট করে নিয়েছি। এবারে আমি একটি কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে তাতে 2 চামচ ঘি অ্যাড করব। ঘিটা গরম হলে পেস্ট করে রাখা আমলকি অ্যাড করে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু জোরে দিয়েই আমলকিটা সমানে নাড়াচাড়া করে শুকাতে হবে। 7 থেকে 8 মিনিট নাড়াচাড়া করার পরে দিয়ে দেব 1 কেজি আখের গুড়। এখানে আমি আখের গুড় ইউজ করেছি, কারণ আখের গুড় শরীরের জন্য খুবই উপকারী। সমস্ত আখের গুড়টা অ্যাড করার পরে গ্যাসের ফ্লেমটা কিন্তু জোরে রেখেই সমানে নাড়াচাড়া করতে হবে। এরপরে অ্যাড করে দেব 2 টেবিল চামচ বিট লবণ আর 1 চামচ লবণ। তারপরে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সমানে কিন্তু নাড়াচাড়া করতে হবে, কারণ গ্যাসের ফ্লেম কিন্তু জোরেই থাকবে। আর মিশ্রণটাকে যত নাড়াচাড়া করা হবে তত কিন্তু এর ঘনত্বটা টাইট হবে। এই সময় গ্যাসের চারপাশটা একটু মেসি হয়ে যেতে পারে, কারণ এটা যত ফুটবে তত একটু ছিটকাবার সম্ভাবনা থাকবে। এটা কিন্তু সাবধানে করতে হবে। শেষের দিকে আরও 1 চামচ গোলমরিচ অ্যাড করব এবং খুব ছিটানোর কারণে আমি একটু ঢাকা দিয়ে রান্না করব। এটা আমার অলমোস্ট হয়েই এসেছে। একদম শেষে আমি মধু অ্যাড করব। আপনারা এখানে যে কোনো ভালো ব্র্যান্ডের মধু অ্যাড করতে পারেন। আমি এখানে প্রায় হাফ কাপ মধু অ্যাড করেছি।
এবারে আবারও ভালোভাবে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে ঠান্ডা করতে দিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে আমাদের ইমিউনিটি বুস্টার। এটা সারা বছর সংরক্ষণ করে কিন্তু খাওয়া যাবে। তবে হ্যাঁ, এটাকে অবশ্যই কাঁচের পাত্রে সংরক্ষণ করবেন। আর হ্যাঁ, আমার করা এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আর আমার করা রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক দিয়ে দেবেন আর বেল আইকনটা অন রাখবেন পরবর্তী রেসিপিগুলো সঠিক সময়ে পাওয়ার জন্য। অবশ্যই বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।